কিছুতেই পারছি না। এই বস্তির মানুষজনকে আমি তাদের দুঃখ কষ্ট যন্ত্রণার ভাগ আমি কিছুতেই নিতে পারছি না। এক এক সময় আমার মনে হয় যে সবাইকে বিষ খাই, আমি নিজেও বিষ খেয়ে একবারে শেষ হয়ে যায়। কালে কালে বাল গাল গোরে 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 গোরে, কালে কালে বাল গাল গোরে গোরে লজ্জা করে না? সতী সাবিত্রী দেশের মেয়ে হয়ে এভাবে অভদ্র পোশাক পরে রাস্তায় হাজার হাজার লোকের সামনে নাচতে, এভাবে নাচতে হবে গাইতে? না করে না বাবু, করে না। পাবলিক সারা এবিসি ডান্স দেখবি, গান শুনবি, কিন্তু গায়ের গন্ধ নেবে আর সালারা পয়সা দেবে না। ওদের 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 কাছ থেকে পয়সা নেবার জন্যই তো আজ আমার এই পোশাক পরে এইভাবে নাচ গান করা। আজ আমি বাধ্য হয়েছি বাবু। আশ্চর্য! যেখানে নিজের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, সেখানে এইভাবে নাচতে গাইতে বাধ্য হয়েছ? আশ্চর্য! আশ্চর্য নয় বাবু, বুঝলি আমি এভাবে যদি টাকা রোজগার না করতে পারি তো ওই বস্তির ছেলে মেয়ে না খেতে পেয়ে শুকিয়ে মরবে। তোমাদের মতো কিছু এখনো অনেক লোক আছে যারা নিজেদের কথা না ভেবে পরের জন্য চিন্তা করে। তাই আমার বিশ্বাস তোমরা মান সম্মান অক্ষুণ্ণ রেখেই টাকা রোজগার করতে পারো। তুমি আমার মানে আপনি মনে করো না আমি তোমার কোনো এক হারিয়ে যাওয়া দাদা, যে দাদা তার বোন অন্যায় করলে শাসন করতে পারে। কিন্তু কিন্তু ও আজ গান না গাইলে বাবলার মাকে বিনা চিকিৎসায় মারা যেতে হবে। এই নাও, এতে 5,000 টাকা আছে, তোমরা তোমাদের বাবলা মায়ের চিকিৎসা করাও। 5,000 টাকা? আপনি আমাদের পরিচয় না জেনে 5,000 টাকা দান করছেন? দান নয় রে বোন, দান নয়, এ আমি সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। বাবু নাও, এতে সংকোচের কোনো কারণ নেই। দাদা, আপনি এই নোংরা বস্তির মেয়েটাকে বোন বলে কাছে টেনে নিয়েছি? নিশ্চয় করি রে বোন, কারণ তোমরাই যে গ্রাম বাংলার চিরন্তন নারী, যে মমতা ময়ী নারীর ছবি আছে রবীন্দ্রনাথের কবিতায়, নজরুলের গানে, সারদা মায়ের ধ্যানে। এটা কোনো মহাভারত বা রামায়ণের যুগ নয়। এই যুগের মেয়েরা পার্টিতে যাবে, ডান্স করবে, পরপুরুষদের সাথে নাচা গানা করবে, আর বক চুলের আড়ালে লুকিয়ে থাকবে সিঁদুরের চিহ্ন। তবু সেই সিঁদুরের চিহ্নটাকে তারা একেবারে বিসর্জন দিতে পারেনি রে বোন। এই সমস্ত মেয়েরা প্রতি মুহূর্তে রং সেজে সং সেজে তাদের নিজেদেরকে ঠকাচ্ছে, নাচছে গাইছে, তবু তাদের নিজেকে বিবেকের অজান্তে হাহাকার করে কাঁদছে। বাবুজি, সেই হাহাকারের ছবি, প্রতি ছবি আমার যত্ন অ্যালবামে এঁকে রেখেছি। এই জীবনের রঙ্গমঞ্চে আমি যে বড় একা দাদা, আমি অসহায়। বাংলার শিল্পকলার ভালো গানের অভাব নেই রে বোন। আমি এই সঙ্গীতের মহাসমুদ্র ছেড়ে কেন তুই নিজেকে গোপনে ডুবিয়ে রাখতে চাইছিস? অভাবেই চালায় দাদা, অভাবেই চালায়। তবে আমাদের নয় দাদা, এই বস্তিবাসীর ওই অতগুলো মানুষের অভাবের জ্বালা মেটাতেই আমি এভাবে নাচ গান করে পয়সা রোজগার করছি। তবু আমি সমাজের চোখে আজ অপরাধী নিয়ে আমি নোংরা, আমি অসহায়। কিন্তু আমার চোখে তুই অপবিত্র রে বোন। আমি তোর কর্মকে ছোট করছি না, আমি শুধু তোর সেই গানের ধরনটাকে পাল্টাতে বলছি। কিন্তু ওই গানের মূল্য তো এই যুগে কেউ দেবে না দাদা। এখানেই তো আমার প্রতিবাদ। দাদা,
আর সেই প্রতিবাদ থেকে যদি আমরা সরিয়ে নিতে না পারি, তাহলে রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন, সর্বপল্লী রামকৃষ্ণ, বিবেকানন্দ সেই সব করে গোড়া পৃথিবী নগ্ন ছবি রূপ ধারণ করবে। আমি নিরুপায় দাদা, আমি অসহায়। এই পচন ধরা অরঙ্গ সমাজ ব্যবস্থার মাঝে আমি যে বড় একা। তার জন্যই তো কবিগুরু বলে গেছেন, কি? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমি সমাজের চোখে আমি নাম গোত্র পরিচয়হীন এক অসহায় নারী। আমার পক্ষে একা পথ চলা কোনো মতেই সম্ভব নয় দাদা। এ বোন, কাছে আয়। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে। ছোট্ট ছোট্ট পায়ে ওই চাঁদের পাহাড় মাথায় যাহা রাম ধনুরালা ওই দেখতে পাবি। দানা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। ছোট্ট ছোট্ট পায়ে ওই চাঁদের পাহাড় ওই চাঁদের পাহাড় মাথায় যাহা রাম ধনুরালা দেখতে পাবি। আমার জীবন ভুল হয়ে গেছে দাদা, তাই আপনি আমাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনার এই পা ছুঁয়ে আমাকে একটা প্রণাম। এই নইলে বোন, আসছে ভাই ফোটায়, বোনের প্রথম দেওয়া ফটোটা আমি তোর কাছ থেকে নেব। আমি তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট দাদা, কিন্তু দাদা, ভাই কোথায়? ওই ধান দুর্বল আমি এখন কোথায় পাবো? আজকে আমি শুধুমাত্র তোমার কপালে চুয়া চন্দনের ফোঁটা দিয়ে বলব, ভাই কপালে দিলাম